এখন আজকে 15 নম্বর ক্লাস। আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে এক্সপেকটেশন কি ছিল, আর আপনারা এই 15 নম্বর ক্লাস পর্যন্ত আসার পরে আপনারা আসলে কতটুকু কি শিখছেন, আপনাদের কি এক্সপেকটেশন ছিল, আর এখানকার রিয়েলিটিতে আসলে কেমন বা কি মনে হচ্ছে ক্লাসগুলো করে, আপনারা আদৌ কিছু শিখতেছেন কিনা? একদম অনেস্ট রিভিউ দেন। আমাকে ভাইয়া খুশি করা লাগবে না, আপনি রিয়েল কথা ও বলবেন না যে ভাইয়া। আপনার এক্সপেকটেশন কি ছিল আর আপনার হচ্ছে ইয়া করা রিয়েলিটিতে ভাইয়া কি মেইনলি এখানে অ্যাকচুয়ালি। মেইনলি হচ্ছে যে আমি আসলে এই ফিল্ডে আসতে হচ্ছে ভাইয়া, আমার হচ্ছে রিসার্চে মানে টিচিং এ একটু বেশি প্যাশন আছে, যার কারণে আসলে রিসার্চার মানে টিচিং, এখন টিচিং এ আসতে গেলে তো ভাইয়া রিসার্চ লাগবে। রাইট। তো আমার দেখা যাচ্ছে যে আইডিয়া অল্প ছিল এই বিষয়ে। তো আমি আসলে আমার ওই যতটুকু জানায় ওইটুকুকে আসলে ক্লিয়ার করার জন্যই ভাইয়া কোর্সে আসলে এনরোল করছে। হুম। তো ভাইয়া আমি আসলে চেষ্টা করি ক্লাস গুলা ঠিক মতো করার, মানে ক্লাসের বাইরে অতটা আসলে ইয়ে করতে পারি না। তবে যতটুকু ভাইয়া আপনি বোঝাচ্ছেন এটা মানে মেশিন লার্নিং ফিল্ডে অ্যাকচুয়ালি এন্টার করার জন্য যথেষ্ট আসলে। আমার কাছে মনে হচ্ছে মানে প্রত্যেকটা মানে টপিক সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণাই পাচ্ছি। এটা তো বায়াসড কথা না তো? না ভাইয়া, বায়াস না, বায়াস হলে তো ভাই আমার কাছে মনে হচ্ছে ভাইয়া, যেহেতু মানে সাজেশন আমি কি আগে আরো ভালো কিভাবে করা যায়, কোনো সাজেশন আছে? ভাইয়া ওই যে 2 ঘন্টার যে ক্লাস হয় না ভাইয়া, একদম জি। একটানা ক্লাস হলে দেখা যাচ্ছে যে অনেকে আসলে ইন্টারাকশন বা ইয়া থাকে না। তো দেখা যাচ্ছে যে ক্লাসের মাঝে হঠাৎ করে দু একজনকে দেখে একটা মানে কোনো একটা গল্প টল্প হইলেও মনে হয় জাস্ট 1-2 মিনিটের জন্য, তখন দেখা যাচ্ছে যে ইন্টারেকশনটা আরো ভালো হয়, তাই না? ইন্টারাকশনটা আরো বাড়বে। হ্যাঁ বাট আমি তো যথেষ্ট আপনাদের এন্টারটেনমেন্ট দিয়ে দিয়েই দেখানোর চেষ্টা করি নর্মালি। বাট ওকে, হ্যাঁ। মাথায় রাখলাম। সায়েম ভাই, আপনি প্লিজ বলেন আপনার সাজেশন বা আপনার এক্সপেকটেশন রিয়েলিটি কি সব বলেন, কোনো সমস্যা নেই। আমার হচ্ছে ফাইনালি মানে ফাইনাল ইয়ারের সাবজেক্ট ছিল মেশিন লার্নিং রিলেটেড, কিন্তু এই যে করোনার কারণে অনলাইন হওয়ার কারণে আর হচ্ছে আমাদের যে স্যার নিচ্ছিলেন আর কি মেশিন লার্নিং, তো উনি হচ্ছে একদম মিডেই আমাদের ফাইনাল না নিয়েই উনি পিএইচডি তে চলে গেছিল। তো আমার যথেষ্ট ল্যাকিংস ছিল। আর হচ্ছে মেশিন লার্নিং ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু এই আহ, তখন তো সাবজেক্টে অনেক ভয় ছিল যে আসলে মেশিন লার্নিং মানে অনেক কঠিন অনেক কিছু, যার জন্য ওই ভয় থেকে এটার প্রতি আর হচ্ছে নিজে থেকে সেলফ লার্নিং করা হয়নি। পরে এখন মনে হচ্ছে যে না, এই ফিল্ডেই হয়তো আগানোটা উচিত বা ইন্টারেস্ট গ্রো করতেছে। এই জন্য যে ল্যাকিংস গুলা ছিল, যেমন শুরুর দিকের লিনিয়ার রিগ্রেশন, তারপর লজিস্টিক রিগ্রেশন, এই যে রিগ্রেশন রিলেটেড যে টার্ম গুলো ইন্টারনালি যেগুলো হয়, তো এগুলো নিয়ে অনেক হুম। ভয় ছিল। আর হচ্ছে ভয় ছিল বলতে শিখা হয় নাই ঠিকভাবে। সেজন্য আসলে হচ্ছে নিজে থেকে আসলে আগানো যাচ্ছে না, যার জন্য আসলে এখানে করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে নেক্সটে পরবর্তীতে বাইরে মাস্টার্স হোক কিংবা মেইনলি ইন্টারেস্ট ছিল যে ভাবতেছিলাম যে ফ্রিল্যান্সিং তো অনেকে করতেছে বা করে। রাইট। তো রাইট। ভাবলাম যে ফ্রিল্যান্সিং এ যদি যাই তাহলে আমরা হচ্ছে ডেটা সায়েন্সের দিকে যদি যাইতে পারি তাহলে তো এটা মানে অনেক একটা বেটার অপশন মনে হয়েছিল। তো যার জন্য রাইট। আমি হচ্ছে এমন এমন কি আপনারা যদি যান, আপনারা হয়তো কতজন এটা ফলো করেন জানি না, বাট ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে গিয়ে যদি দেখেন মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যে কাজগুলা, এইগুলোর রেট কিন্তু অনেক বেশি, অনেক বেশি। জি, এবং আপনি যদি ওদেরকে কাজের ইয়াটা পড়েন তাও দেখবেন যে মানে পড়লে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আপনার একদম সেই লেভেলের সাইন্টিফিক জিনিসপাতি ওরা চাচ্ছে তাও না। বাট মেশিন লার্নিং টার্মটা যেহেতু নতুন, সো দ্যাটস ওয়াই আসলে ডিমান্ড ভালো। যদি আপনারা সব দিকে ইয়া করেন, বা আপনি যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গেলে কিন্তু অনেক জব পোস্ট করা, অনেক ইন্টার্নশিপের অফার পোস্ট করা। বাট আমি জানি না যে রিমোটলি আসলে আপনারা শুরু ফার্স্ট ক্লাস তো বলছিলাম, বাট কতজন আপনারা স্টিল ফলো করতেছেন আসলে আমি কনফিউজড। হোয়াট এভার, ফলো করবেন আর এটা। নিজে থেকে যদিও হয় কি, সেটা নিজে থেকে হ্যাঁ। হচ্ছে গাইডলাইনটা ঠিকঠাক পাওয়া যায় না আসলে। যেমন অনেকবার শুরু করছি, শুরু করে দেখা যাচ্ছে যে কিছু স্টেপ আগে আবার ক্লোজ হয়ে গেছে। তো এখানে কোর্সটা ভর্তি হওয়ার পরে এখন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তো এইটা আর কি অনেক বেশি কাজে দিচ্ছে। আসলে ভাই আমি তো ডটনেট প্রোগ্রামার। আমি আসলে মেশিন লার্নিং ফিল্ডে নতুন ঢোকার চেষ্টা করতেছি, মানে জানার চেষ্টা করতেছি যে কিরকম আসলে কি কি করা যায় এবং কাজগুলা কি হবে। তো আমার জন্য মনে হচ্ছে যে এন্টার করার মতো লার্নিং হচ্ছে। নাই। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমি জি আছি জি। ভাইয়া। জি, তো ওকে। আমি তো ভাই কি বলবো আর, আমার মানে ক্যারিয়ার গ্যাপ আছে, বেবি আছে তো। তো একটু চেঞ্জ করতেছি আমার ইয়াটা কি ক্যারিয়ারটা, দেখি যে অন্যদিকে যাবো, মেশিন লার্নিং এর দিকে এই শিখতেছি নিউ নিউ জিনিস। তো শিখতেছেন তো অবশ্যই, বাট আমার আমার কোশ্চেনটা ছিল যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কোর্সটাকে আরো কিভাবে মডিফাই করতে পারি, আপনাদের সাজেশন লাগবে। এন্ড এট দ্য সেম টাইম আপনারা শুরুতে যেটা ভাবছিলেন
এখানে এসে কি দেখতেছেন না দেখতেছেন অ্যাকচুয়ালি আপনি যেরকম ভাবছিলেন, বাট এখানে বাস্তবতা কেমন, বা আপনি আদৌ শিখতে পারতেছেন কিনা ভালোভাবে, এটা জাস্ট আসলে জানতে আমার চাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমি যে সময় দিতে পারি না, যে মানে সময়টা লাগবে আর কি। এটা অনেক অনেক কিছু তো, লেন্দি কোর্স, এটা তো আর এত অল্প সময় হবে না, এটা দেখতে হবে আর কি। আরো আমার হেল্পফুল হবে আপনার যে গিট হাবে যে ইয়াটা করা, এটা আমি হ্যাঁ, এটা তো আসলে আগে থাকবেই। জানতাম না। আপনাদের যেগুলো প্রোভাইড করছে এগুলো আছে যে সবগুলো থেকে যাবে আপনাদের, যেহেতু ক্লাসরুমে থেকে যাবে। তো আপনারা এটা লং টাইম এটা অ্যাক্সেস করতে পারবেন। লং টাইম মিনস লাইফ টাইম বলবো না, কারণ গুগল যতদিন আছে ততদিন থাকার কথা। আগামী 2 4 5 বছর অ্যাটলিস্ট থাকবে, এতটুকু শিওর থাকেন। সো আচ্ছা, আমি এটা সমস্যা নাই, কিভাবে আপনাদের ইউজ করবো? সমস্যা হলে পরবর্তীতে আপনারা ইয়া করতে পারবেন, এটা আরো অ্যাক্সেস জাস্ট, করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমার যে আপনি ক্লাস ওয়ার্ক গুলো দিচ্ছেন ওগুলো আমি গিট হাবে রেখে দিব, রাইট? যে হ্যাঁ, সবকিছু রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো সে শুরুতেই বলছি। এন্ড এট দ্য সেম টাইম আপনার ভিডিও গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, ওকে, আমরা থ্যাংক ইউ। কি এখানে সিএনএন ইন্ট্রোডিউস হবে? হ্যাঁ, হ্যাঁ, হবে 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 হবে। আপনি বলেন। আপনার রেসপন্স তো বেশ ভালো, বাট আপনি আসলে কি শিখতেছেন, কেমন শিখতেছেন, কি এক্সপেকটেশন ছিল, কিভাবে ইমপ্রুভ করতে পারি? না, আমি তো আসলে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তো। আমার বেসিকটা আসলে ক্লিয়ার করার জন্যই এই কোর্সটা করা প্রথমত। মেশিন লার্নিং আসলে আমার কোনো আইডিয়া ছিল না প্রথমে। তো এখান থেকে আসলে অনেক কিছুই শিখতে পেরেছি আমি। আর আমি সিএসসি স্কলারশিপ পেয়েছি, তাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তো আমি চেয়েছিলাম যে যদি আহ, পরবর্তীতে আমি এগুলা কাজে লাগাতে পারি আর কি, এটাই। রাইট, গুড, আর বেস্ট আমার ডিসিশন। আসলে তো কোনো এক্সপিরিয়েন্স নেই যেহেতু, তো ইমপ্রুভ কিভাবে করবেন ভাইয়া এটা আমি আসলে বলতে পারবো না। বাট আমি যা দেখাচ্ছি এ পর্যন্ত, যে ম্যাথমেটিক্যাল হ্যাঁ, টার্ম গুলো দেখাচ্ছি, বা হ্যাঁ এগুলা ভাই, কি সাফিসিয়েন্ট মনে হচ্ছে আপনার কাছে, যে বোঝানো বুঝতেছেন? হ্যাঁ ভাই, আমি তো অনেক কিছুই শিখছি আমার মতে। কাজ আমার তো নতুন শিখা এগুলা। আর মোটামুটি আমি ডিসকাস করি আমার ফ্রেন্ডদের সাথে যারা এই ফিল্ডে আছে এখনো। নলেজ শেয়ারিং করলে সব থেকে বেশি শেখা যায়। ওকে, গুড। হ্যাঁ ভাই, আর অ্যাসাইনমেন্ট আসলে আমার অনেক সময় করা হয় না। আবার আমি প্র্যাকটিস করি সময় পেলে, যেহেতু আমি জব করছি তো সময় কম দিতে পারি। তাও আমি প্র্যাকটিসটা করি, কাজ আমার আসলে বেসিকটা আমি ক্লিয়ার করার ট্রাই করছি এখনো। রিসার্চ করি, কোনো একটা জিনিস টপিক না বুঝলে ওগুলা আপনার লিঙ্ক যেগুলা দেন বা ইউটিউব গিয়ে আমি ওগুলা দেখি আগে। গুড, গুড। আচ্ছা, আপনারা নিজের থেকে যদি কেউ কিছু বলতে চান, কোনো অ্যাডভান্স ইয়া থাকে বা কোনো ফিডব্যাক থাকে, দিতে পারেন। আমি সবার সাথে আর হচ্ছে কথা বলছি না, বা এটা হচ্ছে কারণ আপনাদের জি, যত প্লিজ। স্টুডেন্ট আছে আর কি, আপনি 16টা ব্যাচ হচ্ছে, সবাইকে নিয়ে একটা প্রাইভেট ব্যাচ করা যায় কিনা, যেখানে আমরা সবাই থাকবো আর কি, এই টাইপের। প্রাইভেট প্রবলেম ব্যাচ। হলে আমরা শেয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। মানে গ্রুপ প্রাইভেট। প্রাইভেট ব্যাচ, একটা গ্রুপ মানে ফেসবুক গ্রুপ ট্রুপ এইভাবে আর কি করা যায় কিনা, যেখানে আমরা প্রবলেম হলে সবাই মিলে আর কি সলভ করি, বা মানে আপনার গ্রুপ তাহলে প্রিভিয়াস আমাদের স্টুডেন্ট কি বলি আর আছে ওইভাবে একটা স্টাডি করা যায়। মার্কেট? না, এটা হচ্ছে জি। পাবলিক, সেটা না, প্রাইভেট ভাবে একটা যদি। আচ্ছা, আমাদের চিন্তা করতে হবে তাহলে। আচ্ছা, আরেকটা ভাই হচ্ছে যে মানে এখানে তো সবাই মানে মেশিন লার্নিং একেবারে বিগিনার থেকে শুরু করা হয় আর কি। তো সেখানে হচ্ছে আপনারা যে ব্যাচ গুলো করে ফেলছি, 16টা ব্যাচ, সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে তাদের একটা অ্যাডভান্স ব্যাচ করা যায় কিনা, যে মানে এখন ডিপলি শিখাবেন বা অনেক কিছু শিখাবেন, বা আচ্ছা, মানে আমি এখানে বলি। আপনি যখন শুরু করবেন, শুরুটা আপনাকে অবশ্যই একদম জিরো থেকে শুরু করতে হবে। আমি ধরেই নিই যে সেটা আপনারা অবশ্যই প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স নাই, আমি সবাইকে ওইভাবে ধরে নিই। সো দ্যাটস ওয়াই আমি যেটাই শুরু করি না কেন, সেটাই আমি একদম হচ্ছে জিরো থেকে শুরু করি, মানে প্রতিটা অ্যালগরিদম আমি জিরো থেকে শুরু করি। কিন্তু যখন ওয়ান্স আপনার এটা মানে শেষ হয়ে যাবে, তারপরে আমি রেকমেন্ড করি যে আপনারা আসলে জেনারেটিভ এআই বা আদার্স যে আরো অ্যাডভান্স অ্যাডভান্স যে টেকনিক গুলো আছে। কারণ মেশিন লার্নিং তো আসলে ছোট জিনিস না, তাই না? আমাদের যে মাস্টার্স এর কোর্স, এটা মোর দ্যান 15 থেকে 16টা কোর্স সাবজেক্টই আছে শুধু মেশিন লার্নিং এ, যেটা আমাদের মাস্ট করতেই হবে। সো বুঝতে পারতেছেন, এটা তো কিছুই না, এটাও কিছুই না, এর থেকে জি আরো ভাই, অনেক। বাট অনেক। আপনি জব করতে গেলে তো সব লাগবে না। আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ড রিলেটেড আপনাকে ভালো আইডিয়া লাগবে। তো এই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক, এটার দুইটার খুব ভালো নলেজ নিয়ে যাইতে হবে। সো এরপর আমি সেজন্য রেকমেন্ড করি আপনাদের যে আপনারা নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং খুব ভালোভাবে শিখেন। এটা আপনার যেখান থেকে খুশি সেখান থেকে শিখতে পারেন, সেটা আরো অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। সো এক্ষেত্রে আপনার আরো অনেক কিছু থাকবে, আপনার বিভিন্ন টাইপের, ধরেন জেনারেটিভ এআই নিয়ে, বা হচ্ছে যে এনএলপি রিলেটেড হচ্ছে যে আরো অ্যাডভান্স জিনিস, বা কম্পিউটার ভিশন রিলেটেড আরো অ্যাডভান্স জিনিসপাতি, সেটা আসলে ডিপ লার্নিং এর কোর্স, ডিফারেন্ট কোর্স। এটাও আমাদের আছে, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন, অথবা আপনারা গুগল থেকেও শিখতে পারেন, বা
আমি এটা এটা দেখাবো, তো আমি আপনাদের সামনে দুইটা আর্কিটেকচার দেখাই দেবো, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এন্ড হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এই দুটো দেখাই দেবো। তারপরে বাকি আমি গাইডলাইন দিব, আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি শিখতে পারবেন। বাট নাও আমরা ফোকাস করতেছি মেশিন লার্নিং এন্ড স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং অ্যাপ্রোচ। বিকজ আপনি এটা ক্লিয়ার না থাকলে আপনি নিউরাল নেটওয়ার্কে গিয়ে আপনার এটা ইনকমপ্লিট হবে, বা অনেক কিছু আপনি বুঝবেন না, যেটা আসলে আপনার মানে এটা হচ্ছে কি আপনার ফুললি 100% কভার হয়ে যাবে সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল প্লাস নিউরাল দুইটা। এবং এটা লাগবে এন্ড অফ দ্য ডে, বিকজ ইটস ডিপেন্ডস অন দ্য বিহেভিয়ার অফ ডেটা। আপনি কখন কি ডেটা নিয়ে কাজ করতে হবে, বা কখন ভিডিও নিয়ে কাজ করবেন, কখন আপনার শুধু এক্সেল ফাইল নিয়ে কাজ করতে হবে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার সব ধরনের ইয়ে নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটা এইভাবে ডিজাইন করা, বুঝতে পারছেন? সো আপনাকে এই মাল্টিপল স্কিল গেইন আপ করতে গেলে আপনার মাল্টিপল কোর্সেস, মাল্টিপল বুক, মাল্টিপল রিসার্চ পেপার এগুলো পড়তে হবে। দ্যাটস ইট। এটা আমাদের লাস্ট ক্লাসে আমি বলে দিব আপনাদের এগুলো। হ্যাঁ, আপনারা যদি পারমিশন দেন তাহলেই হচ্ছে যে আমি এটা হয়তো ইউটিউবে আপলোড করবো, বিকজ ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো পারমিশন যদি দিচ্ছেন আপলোড করতে পারি। জি ভাই, জি, সমস্যা নেই। না, আমার ক্ষেত্রে তো সমস্যা নেই। সমস্যা নাই, সমস্যা নাই, অবশ্যই পারবেন, সমস্যা নাই ভাই। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি পারমিশন দেন তাহলেই হচ্ছে যে আমি এটা হয়তো ইউটিউবে আপলোড করবো, বিকজ ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো পারমিশন যদি দিচ্ছেন আপলোড করতে পারি। জি ভাই, জি, সমস্যা নেই। ওকে।